এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে আত্মা ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা কুল কুল মালাই আইসক্রিম। অস্বাস্থ্যকর পরিবেশের বাহিরের কেনা আইসক্রিম না খেয়ে ঘরে কি করে 5 মিনিটে আইসক্রিম তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন এবার বিসমিল্লাহ বলে আইসক্রিমটি তৈরি করা শুরু করি। তো আজকের আইসক্রিমটি আমি খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করব। এই জন্য একটা মিল্ক প্যানের মধ্যে 300 ml এর মতো গরুর দুধ নিয়েছি। আর চুলার জালটা লো মিডিয়ামে রেখে দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে তাড়াতাড়ি করে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারে ঠান্ডা দুধ অথবা হালকা গরম দুধের মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা নিজস্ব স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর চাইলে এর পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। আমি আজকে গরুর দুধ দিয়ে আইসক্রিমটা তৈরি করছি। যাদের হাতের কাছে গরুর দুধ না থাকবে তারা যে কোনো লিকুইড অথবা গুঁড়া দুধ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রেখে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করতে হবে। কিছুক্ষণ জাল করার পরেই দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই মিশ্রণটা যাতে তলানিতে লেগে না যায় এই জন্য এইভাবেই নেড়ে চেড়ে আরও মিনিট 2 জাল করে নিব। দেখুন মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই আমি চুলাটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। হাঁড়িটা চুলা থেকে নামিয়ে মিশ্রণটা যখন একদম নর্মাল টেম্পারেচারে চলে এসেছে ওই পর্যায়ে আমি একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। যদি কারো হাতের কাছে এরকম মোল্ড না থাকে তাহলে গ্লাস অথবা কাপের মধ্যেও আইসক্রিমগুলো সেট করতে পারবেন। আমি সম্পূর্ণ মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডের উপরে এভাবে ঢেকে দিচ্ছি। আমি আইসক্রিমের মধ্যে বাজারের কেনা কাঠি ব্যবহার করব, যাতে লুকটা বাজারের কেনা আইসক্রিমের মতোই হয়। এতে করে বাচ্চারা অনেক বেশি আকর্ষিত হবে। তাই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম, কিন্তু মোল্ডের সাথে কাঠি ব্যবহার করলে ফয়েল পেপারের দরকার পড়বে না। আর একটা চাকুর সাহায্যে ফয়েল পেপারটা এরকম ছোট ছিদ্র করে নিচ্ছি, যাতে করে আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে খুব সহজেই ঢুকিয়ে নেওয়া যায়। এখন আমি আইসক্রিমের কাঠিগুলো একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছি। সবগুলো কাঠি দেওয়া হয়ে গেলে আইসক্রিমগুলো সেট হওয়ার জন্য 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পরে আইসক্রিমের মোল্ড ফ্রিজ থেকে বের করে মিনিট 2 রেখে দিয়ে তারপরে আইসক্রিমগুলো মোল্ড আউট করে নিতে হবে। তাহলেই দেখবেন আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে খুলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার আইসক্রিমগুলো একদমই তৈরি। মাত্র 50 থেকে 60 টাকা খরচ করেই পরিবারের সবার জন্য এরকম আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। যদিও আইসক্রিমটা সেট হতে বেশি সময় লাগে, কিন্তু এটা তৈরি করতে লাগে মাত্র 5 মিনিট। আর এভাবে আইসক্রিম তৈরি করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর বাচ্চারা তো অনেক খুশি হবে, কারণ এটা দেখতে দোকানের মতো আর খেতে মাশাআল্লাহ। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর শেয়ার করে দিবেন, যাতে এটা সবাই তৈরি করতে পারে। ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।